প্রচুর পরিমাণ যদি খান, এই খাওয়া আপনার অন্তরকে নষ্ট করে দিবে। কিছু মানুষ আছে আপনার এত পরিমাণ খাইতে পারে, শুধু খাইতেই থাকে, আরো দরকার, আরো দরকার, খাইতে খাইতে গলার এখানে আসার পর একটা ঢেকুর দেয়, করে একটা ঢেকুর দেয়, এইভাবে আপনার খাইতে থাকে। ভালো করে শোনেন, যেটা আপনারা কল্পনা আনেন নাই যে হুজুর এই জাতীয় হাদিসও আছে যারা বেশি খান। পরিমিত খাওয়া ঠিক আছে, কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক না। পরিমিত খাওয়া ঠিক, কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক না। অনেক সময় আপনারা মেহমানের মেহমানদারি করতে গিয়ে এমন করেন, 40-42টা আইটেম করে। কয়জন মেহমান? 2 জন। এতগুলো আইটেম করছেন 2 জনের জন্য, আবার কয় সবগুলা থেকে কিন্তু আপনার খেতে হবে। তো আপনি এতগুলো আইটেম করছেন, এত আইটেম করছেন আপনি মাত্র 2-3 জনের জন্য, এরা খাবে কিভাবে? না না, আপনি কিন্তু খেতেই হবে, এরকম বলে আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মালা আদামিয়ুন বিআআন শাররান মিন বাতনিন। আদম সন্তান জীবনে যত পাত্র পূর্ণ করে, এর মধ্যে সবচাইতে খারাপ পূর্ণ হলো তার পেট নামক পাত্রকে পূর্ণ করা। নবীজি বলেন, আদম সন্তান তার পেটের চাইতে অন্য কোন আর খারাপ কোন পাত্র পূর্ণ করে না। আদম সন্তান দুনিয়াতে যত পাত্র পূর্ণ করে, এর মধ্যে সবচাইতে খারাপ পূর্ণতা হলো পেটকে পূর্ণ করা। বলেন সবাই, কি কে পূর্ণ করা? তাহলে আমরা যখন মাঝে মাঝে বলি পেট বইরা খায়েন, কথাটাই ঠিক না। কি বলি? হ্যাঁ, খান খান, পেট বইরা খান। পেট বইরা খানটাই তো ঠিক না। নবীজি বলেন, আদম সন্তান যত পাত্র পূর্ণ করে, এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট পাত্র হলো পেট পূর্ণ করা। এই পেটের চাইতে নিকৃষ্ট আর কোনো কিছু আদম সন্তান পূর্ণ করে না। খাইতে খাইতে আপনার এত পরিমাণ খায়, খাওয়ার পর উঠতে পারে না, শুয়ে থাকে, নিঃশ্বাস ছাড়তে থাকে। মুয়াজ্জিন আল্লাহু আকবার কয়, বিবি বলে নামাজ যাবেন না? না। কেন? ওই যে উঠতে পারে না, ওই যে বেশি খাইছেন, অন্তর শক্ত হয়ে গেছে। এখন আল্লাহর নাম শোনার পরেও আপনার মসজিদে যাইতে মন চাইতেছে না, কারণ খাইছেন বেশি, অন্তর শক্ত।